শিলিগুড়ি পুর নিগমের 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভ যুক্ত হলাম। একটি বিশেষ কারণ নিয়ে বা একটি বিশেষ অভিযোগ নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া। যদিও অবশ্যই আপনাদের কাছে সবার আগে এই বিষয়টা আমরা উল্লেখ করব যে 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনির এই বাসিন্দারা, এখানে যারা বাস করছেন তারাই আমাদের শরণাপন্ন হয়েছেন বা তারা কোনো রকম সুরাহা না পেয়ে তারা সংবাদ মাধ্যমের বা খবর সময়ের তারা দ্বারস্থ হয়েছেন। কারণ হচ্ছে এই দেবাশিস কলোনির বাসিন্দা প্রবীণা, তার বাড়ি রয়েছে এবং গত 5 মাস আগেই তার স্বামী মারা গিয়েছে। সে এখন লোকের বাড়িতে কাজ করে তার দিন যাপন করছেন। তার ছোট্ট একটি বাড়ি রয়েছে এবং অল্প তার জায়গা রয়েছে, এবং সেই জায়গাকে কেন্দ্র করে বা সেই জায়গাকে দখল করার জন্যে তারই ছেলে এবং তার পরিবার তার উপর অত্যাচার চালাচ্ছে নানান রকমভাবে, এমনটাই কিন্তু অভিযোগ। কিন্তু যারা এই ওয়ার্ডের বাসিন্দা, অর্থাৎ 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনির যারা বাসিন্দা, তারা সেই প্রবীণার সঙ্গে রয়েছেন, পাশে রয়েছেন। তারা চাইছেন যাতে সেই প্রবীণা অন্তত যে কদিন বেঁচে থাকবেন যেন অন্তত তিনি শান্তিতে বাস করতে পারেন। তো এই অভিযোগকে কেন্দ্র করেই এই মুহূর্তে আমরা এসেছি 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনিতে। কি রয়েছে অভিযোগ, নির্দিষ্ট কি কি বিষয় রয়েছে এই দেবাশিস কলোনিকে কেন্দ্র করে, চলুন জেনে নিই তাদের মুখ থেকেই। সবার আগে আমরা যাব সেই প্রবীণার কাছেই, যার বাড়ি একটু আগে আমি বললাম যে যাদের জন্য খবর সময় টিমের এখানে আসা, যার জন্যে তার কাছে সবার আগে যাব, শুনবো তিনি কি বলছেন। আপনার নাম কি? আমার নাম তুলসী হাজরা। আচ্ছা, আপনার স্বামী কতদিন হলো মারা গিয়েছেন? আমার স্বামী মারা গেছে যে 6 মাস পড়ছে। 6 মাস পড়ছে। আপনার কতটা জমি রয়েছে বা কতটা বাড়ির কতটা জায়গা রয়েছে? আমার 2 কাঠা জায়গা। 2 কাঠা জায়গা, ওখানে আপনার বাড়ি রয়েছে এবং ওখানে আপনার ছেলের ঘরও রয়েছে? আমার ছেলের ঘরও রয়েছে। আচ্ছা, কি হচ্ছে, সমস্যাটা কি নিয়ে শুরু হয়েছে? আমার সমস্যাটা আমার কিছুই না, আমি জায়গাটা ভাগ করব। আমি বলছি যে জায়গাটা রয়েছে আমি 4টা ভাগ করব, 5টা ভাগ করব, কিন্তু ওরা আমাকে সেটা দিবে না, ওর লাগে গোটাটা। সেটা কে মানে দেবে না, কে দিতে চাইছে না? আমার বড় ছেলে। কি নাম তার? বাবু হাজরা। আচ্ছা, সে কি করে? সে রঙের কাজ করে। আচ্ছা, আর তার বাড়িতে আর কে কে রয়েছে? তার ছেলে আছে একটা, এক ছেলে 2 মেয়ে, আর তার ওয়াইফ আছে। 5 জন আছে ফ্যামিলি। আচ্ছা, তো তারা কি এই জায়গাটা দখলের জন্য আপনাকে মারধর করা বা ইত্যাদি সেসব কিছু করছে? জায়গা ভাগ করতে দিবে না, বলতে গেলে আমার ভীষণ অত্যাচার, মুখ সেই ভাষা আমি পারি না তখন। আচ্ছা, তা আপনি এটা প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ। পুলিশকে জানিয়েছিলেন? লিখিতভাবে জানিয়েছিলেন বিষয়টা? কতবার জানিয়েছেন আপনি বিষয়টি? 3বার জানানো হয়েছে। 3বার লিখিত আকারে জানিয়েছেন। পুলিশের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? পুলিশ কোর্টে যায়, বেল করে চলে আসে। ওই তো কোর্টে যায়, বেল করে চলে আসে। আমার তো কিছুই হয় না মা। আচ্ছা, আপনার কোনো সুরাহা হয় না? স্থানীয় কোঅর্ডিনেটর যিনি রয়েছেন এখানকার এই 24 নম্বর ওয়ার্ডের, তার সাথে আপনি কথা বলেছিলেন এই বিষয়ে? হ্যাঁ, কাউন্সিলর কাছে গেছি, কাউন্সিলর আসলো। কোনো সমাধান করার কোনো ব্যবস্থা নেন নেই? আচ্ছা, নেন নেই, সে কোনো সমাধান নেন নাই। সে সমাধান নিয়েছে, বলছে যে মানে দিদির ভাগটা বড় ছেলেকে দিতে। উনি আসছিল, বলছে, মাকেও বলছে যে এরকম এরকম ব্যাপার। আমরাও বলছি ঠিক আছে 4 ভাগ করো, কিন্তু উনি বলছে না, বড় মেয়ের জায়গাটা ওকে দিতে। সেটা দিদি মানা করছে যে আমি দিব না, যেহেতু আমার মার উপরে টর্চারিং, আমাদের জায়গা, আমার 2 বোনের জায়গা আমার মা থাকবে, তোরা 2 ভাইয়ের জায়গা 2 ভাই নেই। মার ইচ্ছা বক্তব্য এটা, আমাদেরও বক্তব্য এটাই। আচ্ছা, মানে আপনাদের 2 কাঠা ধরুন জমি রয়েছে, মায়ের জমি রয়েছে, সেখানে 1 কাঠা 2 ছেলেকে ভাগ করে দিয়ে আর 1 কাঠা 2 বোনকে। আপনি মানে কত নম্বর বোন আপনার? আমি সবার ছোট। আপনি সবার ছোট। আপনার কি নাম? পম্পি হাজরা। আচ্ছা, তো যেটা মা এখনই বললো যে ভাই বা দাদা, আপনার দাদা একটা অত্যাচার করে, তো কি রকম সমস্যা তৈরি করছে আপনার মার ক্ষেত্রে? মানে মা বলছে এখন ওদের টার্গেট, ওরা অর্ধেক বাড়ি নিয়ে ছাদ করে সামনেটা নিবে। আচ্ছা, মা সেটা বলছে সেটা দিবে না, আমরাও বলছি সেটা দিব না। 4 ভাগ করি, মার কোনো দায়িত্ব ওদের 2 ভাগে নিতে হবে না। কোনোদিন ওরা দায়িত্ব নেয় না, এখন শেষ বয়সে মাকে দায়িত্বটা ওদের কাছে দিতে চাচ্ছি না, সেই দায়িত্বটা আমি নিতে চাইছি। ওরা বলছে তোর এটা প্ল্যান যে মাকে শিখাই দিচ্ছিস। এটা মার বক্তব্য, মাকে বাঁচানোর জন্য, যে আমরা 2 বোন জায়গাটা নিয়ে ঘেরা দিয়ে মাকে একপাশে রাখি, আমরা আমাকে শান্তিতে রাখবে, মা আমার মতন থাকবে, আমি আমার মতন চলে যাব ভাড়া বাড়িতে।
এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তো আপনি এখন কিভাবে চলে, আপনার দিন গুজরান কিভাবে হয়? আমি মা কাজ করি, আপনি বাসা বাড়ির কাজ। ছেলে কোনো কিছু খাবার দেওয়া বা মাসে হাত খরচা দেওয়া কিছু দেওয়া? না না মা, ওগুলো কিচ্ছু না মা, কিচ্ছু না। না ওগুলো কিছু না। আর এই যে দুপুরবেলা কালকে আমি তো রাস্তাতে সারাদিন সবাই দেখছে, ও থানায় গিয়ে বলছে ওকে নাকি আমি কেরোসিন তেল ঢালছি, ওই অভিযোগে আমাকে কেস করছে। কালকে পুলিশ আসছে, বলছে আমাকে আজকে যেতে, এখন তো যেতে পারিনি, যাব না গেলে মানে অন্য ব্যবস্থা হবে। আজকে ঘরেও চিল্লাচ্ছে, কোথায় তোর বাবা, কোন বাবা আছে উকিল তোকে বাঁচাবে, নিয়ে আয় তোর বাবাকে। মানে আপনার বিরুদ্ধে কেরোসিন তেল ঢেলে দেওয়ার অভিযোগ আপনার দাদার পরিবারের থেকেই করা হয়েছে? কালকে দুপুরবেলা গিয়ে করেছে যে আমি ওকে কেরোসিন তেল ঢালছি, আচ্ছা। ওই জন্য পুলিশ কালকে বিকালে আসছিল, বিকালবেলা এসে? হ্যাঁ, ইনকোয়ারি করতে আমাকে। আচ্ছা, তো খুব গুরুতর কতগুলো অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করে সত্যি একটা মানে অশান্তির বাতাবরণ অবশ্যই এখানে বলা, এবং পাড়া প্রতিবেশীরাও রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো, দেখি তারা কি বলছেন এই বিষয়ে। আপনার নাম কি দিদি? আমার নাম শিখলা সরকার। আচ্ছা, এই যে আপনাদের সামনেই ঘটনাগুলো ঘটছে বা দেখছেন, যেটা জানা গেছে যে আপনারা গতকাল ডেপুটেশন দিয়েছিলেন একটা, তো সেখানে কি কিসের জন্য তো আপনারা সবাই মিলে ডেপুটেশন দিয়েছেন? এই যে ওনার জন্য, বাড়ির একটা মহিলা, উনি বৃদ্ধ মানুষ, ওনার পাশে কেউ নাই, আমরা পরিবেশী, আমরা ওনাদের সামনে ছোট থেকে বড় হয়েছি, এখন ওনাকে টর্চার করে, খাইতে দেয় না, কিন্তু ওনাকে করে আমাদের সাথে তো একটা কথা বলতে পারে, উনি কথা বললে কি মেয়েটা কথা বললে উল্টা আমাকে গালাগালি করে, আমার 2টা সন্তান মারা গেছে, আমাকে খুব অভিশাপ করে, বুঝছেন? কেন আপনাকে করে? ওই যে ওনার এই যে মেয়েটা আমার সাথে কথা বলে, আমরা ভাবে উনি, আমরা বুদ্ধি দেই, তো ওনাদের কি বুদ্ধি না? ওনাদের তো পেটের ছেলে মেয়ের মতন আমরা, হয় কি না? এই দিদি, এটা তো আমার দিদির মতন, তা আমরা কি ওকে বুদ্ধি দিতে পারি? তো প্রতিবেশীকে সবাইকে ধরে গালাগালি করবে, ও দেখে নিবে। আপনারা দেখেন যে ওনাকে ধরে মারধর করে? হ্যাঁ করো তো। ওনার স্বামী জীবিত থাকতে ঘরের মধ্যে যা মারছে, উনি নাকে মুখে রক্ত নিয়ে থানায় গেছিল। বলেন সেটা কতদিন আগে? তাও 6 মাস আগে? আরো? হ্যাঁ, ওই তখন থেকে শুরু হয়েছে ওনার সাথে। আচ্ছা, তখন থেকে ওনার সাথে শুরু হয়েছে। আমরা বলি না কোনো বাড়ি ক্যাচাল, বাড়ি মিল হয়ে যাবে, বেকার আমরা দুশ্মন হবো, কিন্তু না, ওনার ছেলে এরকম ভাষা বলে, টিকা যায় না। যে যেটা হারায় সে সেটার মর্ম বুঝে। অবশ্যই। কি নাম দিদি আপনার? আমার তঞ্জলি দে। আচ্ছা, কি মনে হয়, আপনি অনেক বয়সে প্রবীণ, কি বলবেন এই বিষয়ে? আপনার কি বক্তব্য রয়েছে? কি বলবো দিদি, আমরা চাই শান্তি চাই, এরকম ঝামেলা যাতে না হয়, এই বুড়িটার উপরে যেন কোনো অত্যাচার না হয়। আমরা চাচ্ছি যে ওকে এই দিকে ছাঁটাই করে দেখ, ওর মা যতদিন থাকবে ততদিন বাড়ি ঘর নিয়ে থাকবে, মা মরে গেলে ওরা কে কি করবে জানি না, কিন্তু আমার পাড়াতে আমি শান্তি চাই, এই পাশে থাকি, এগুলো ভাষা শোনা যায় না। আমাদের ঘরও ছেলে আছে, ছেলের বউ আছে, এই যে মেজু বউ যে বসে থেকে গেল, আমারও বউ আছে ঘরে, এই তো এই শিক্ষা তো পেয়ে যাবে, 2 দিন পর তো আমাকেও মারতে পারে আমার ছেলেরা। আমি এইটা চাই না যে আমার বাড়িতে বা আদার্স বাড়িতে এই গন্ডগোলটা হোক। আমি শান্তি চাই, সবাইকে নিয়ে মিলামিশা করে আমরা থাকতে চাই, আমরা প্রত্যেকেই মিল আছি, একমাত্র একটা ঘরই সঙ্গে আমাদের কারোরই বনে না। কালকেও তো আমার মেয়ে ছেলে এখনই তো অফিসে গেল, এইখানে আমি ছেলে আর ওই যে 3 জনে কথা বলতেছি আমার ব্যাপার নিয়ে, এর মধ্যে ওকে ওই বাড়ির ছোটো মেয়েটা এইভাবে ফটো উঠাচ্ছে, তখন আমার ছেলেগুলো ওই ফটো উঠাচ্ছি, আমার ছেলে ওই মেয়েটার কত বছর হবে রে? আচ্ছা, তো যাই হোক, আমার ছেলে বলছে যে কিসের ফটো উঠাস তোরা, কেন মোবাইল কয়টা আসছে, দে মোবাইলটা দে তো। ওর মা কি করলো, আইসা আমার ছেলেকে জামার কলার মধ্যে ধরে বাড়ির ভিতরে নিচ্ছে, তারপরে এইখানে যে ও আর ওই যে আমার ভাই বউ, এরা আমার ছেলেকে টাইনে নিয়ে আসলো। তখন আমি ওর মাকে আবার কাপড়ের মধ্যে টাইনে ধরছি, তুই আমার ছেলেকে তুই টাইনে নিচ্ছিস কেন, আমি কি চুরি পরে আসছি, আমিও তোকে দিব, তাহলে এখন বেশি বাড়িস না। এই যে ছেলে, এই ছেলেকে ধরে টাইনে নি বাড়িতে নিয়ে, ওদের কথাই আছে, ওই টাইনে নিয়ে মানে খারাপ কেস দিয়ে দেবে। এরকম ওরা ক্লাবের সাথে ঝগড়া হয়েছে, এইভাবে ক্লাবের ছেলেদেরকেও রেপ কেসে ফাঁসি দিয়েছে, এইভাবে ওরা নিত্য প্রতিদিন পাড়াতে কোনো কিছু সমস্যা হলে আগে প্রশাসনকে ফোন করবে, ভ্যানও আসবে, 5টা 7টা ভ্যান আসবে, প্রত্যেকটা ছেলে ক্লাব থেকে শুরু করে পুরো পাড়াটাকে ওরা মিথ্যা মামলা করে জিতে যাচ্ছে, আর এটাই ওদের প্রশ্রয় হয়ে গেছে। এখন আমরা যে আসতেছে আমাদেরকেও গালাগালি করতেছে, আমরা যে আজকে কালকে গেছি থানায়, আজকে পর্যন্ত গালাগালি, সকালে
প্রত্যেকটা লোককে গালাগালি করে, আর প্রত্যেকে নামে বলে ডায়েরি কপি করবে। আজ কোন নামে করছে ডায়েরি কপি? ক্লাবে ছেলেদের নামে ডায়েরি কপি, আজকালকে আমাদের মিথ্যা মামলা করবে। তাহলে আমাদের সবাইকে কোর্টে যেতে হবে। ও চাচ্ছে আমাদের প্রত্যেককে কোর্টে নিয়ে যাবে, দাঁড় করাবে। এটা কি বিচার? কোথাও না কোথাও কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন অবশ্যই উঠছে। কারণ যখন একটি পরিবার বারবার তার প্রতিবেশী, তার মা, তার বোন ইত্যাদি প্রত্যেকের বিরুদ্ধে একটা করে অভিযোগ তারা দিচ্ছেন, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন যদি পদক্ষেপ নিয়ে থাকে, তবে একটা প্রশ্ন যে এই প্রবীণার জন্য কেন কোনো পদক্ষেপ প্রশাসনের তরফে এখনো নেওয়া হয়নি, বা স্থানীয় প্রশাসনের তরফেও বা কেন এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই সমস্যার সমাধানের জন্য। যদিও আমাদের আইনে যেটা আমরা যতটুকু জানি, যে যদি তার নামে কোনো তার সম্পত্তি থাকে, তার নিজের মতামত বা নিজের যদি ইচ্ছে না থাকে, তবে কিন্তু সেটা কেউ নিতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সমস্যা প্রতিদিন তৈরি হচ্ছে, একজন বয়স্কা ভদ্রমহিলা তিনি ভুক্তভোগী হচ্ছেন, সেই ব্যাপারে সঠিক পদক্ষেপ কবে নেবে প্রশাসন, এই প্রশ্নই কিন্তু উকি মারছে 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি এলাকায়। গতকালও তারা এই এলাকার থেকে একটি গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিও কিন্তু পুলিশের কাছে তুলে দিয়েছে। আমরা সেই কপিটাও একবার দেখে নেব, বা আপনাদেরকে সেই কপিটা একবার দেখিয়ে দেব। আর একটা কথা দিদি, যে উনি এক পুলিশ প্রশাসনের বাড়িতে কাজ করে অনেক বছর থেকে, ওই ধমকিটাই দেখাচ্ছে, বুঝছেন? এতটা পাওয়ার উনিও পাইতো না, ওনারও অতটা জোর না, কিন্তু ওই ধমকিটাতে দিয়ে আমাদের আজকে 15 বছর থেকে ডাবায় রাখছে। আমরা এতটা উত্তেজনায় যে এই কয়দিনের মধ্যে হচ্ছি। একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করব, যে এই যে গণস্বাক্ষর, সেখানে 72 জনের 71 জনের সই রয়েছে, 103 জনের সই রয়েছে। অবশ্যই এই জিনিসটা আমি আপনাদেরকে উল্লেখ করব। প্রশাসনের কাছে গতকাল তারা যে গণস্বাক্ষর সম্বলিত 28 তারিখে, অবশ্যই ডেটটা আমি একবার দেখাচ্ছি, 28 তারিখে সেটা করা রয়েছে, এবং তারা যেটা দিয়েছে সেখানে 103 জনের গণস্বাক্ষর রয়েছে। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকছে, যে প্রতিটি মানুষ যেখানে একদিকে রয়েছে, তাহলে কিভাবে প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না, বা হয়তো উদ্যোগ তাদের নেওয়া উচিত, এমনটাই কিন্তু এলাকাবাসীরা বলছেন। তো কি বলবেন? আপনিও তো এলাকার বাসিন্দা, এই এলাকাতেই থাকেন, কি নাম আপনার? ডলিপাল। কি বলবেন এই ব্যাপারে? আপনারা কি চাইছেন এখন? এই কি চাইছি? পাড়াটা শান্তি, আমরা পাড়াটাকে শান্তি চাচ্ছি। এরকম রোজ রোজ গালাগালি, পাড়ার লোককে ধরে গালাগালি, নিজেদের ক্যাচালের মধ্যে পাড়ার লোককে তো টানার কোনো প্রয়োজন নাই। একটা বয়স্ক মহিলা, তাকে তার পিছনে যদি একটু কথা বলা যায়, সেটা তো অপরাধ না? আমারও তো মা আছে, আমার শাশুড়ি আছে, তার জন্য উনি সবার পিছনে লাগবে, সবাইকেই গালাগালি করবে, এটা তো বেয়া নেই, এটা তো একদম ঠিক না। আমরা চাচ্ছি যে এটা আপনারা একটা ব্যবস্থা করেন, যেন উনি এরকম না করে, এটাই আমাদের বক্তব্য। তো সমস্ত পাড়ার যারা বাসিন্দা রয়েছেন, এলাকার বাসিন্দা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে নিলাম, এবং প্রবীণার সঙ্গেও কিন্তু আমরা কথা বলে নিলাম, যে তিনি এখন লোকের বাড়িতে, বাসা বাড়িতে কাজ করে তিনি খাচ্ছেন। তার কিন্তু এই বয়সে এইভাবে কাজ করে খাওয়াটা সত্যি ভীষণ কষ্টের। তবে আমরা অবশ্যই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের কাছেও আমরা যাব, আমরা চেষ্টা করব যে তারা তাদের বক্তব্যে কি বলছে, বা তারা কিছু বলতে চাইছেন কি না, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে সেই বিষয়টা কিন্তু আমরা একবার দেখব। এবং পাশাপাশি এই ওয়ার্ডের যে কোঅর্ডিনেটর রয়েছে, অর্থাৎ 24 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষ রয়েছে, তার সঙ্গেও কিন্তু আমরা কথা বলবো, জানার অবশ্যই চেষ্টা করব যে তিনি এই ব্যাপারে কতটা জানেন, বা তিনি কি পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন বলে ভেবেছেন। এই মুহূর্তে আমরা 24 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শঙ্কর ঘোষকেও আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি। এই ঘটনার সম্পর্কে তিনি কতটা অবহিত, বা তিনি এ ব্যাপারে কি জানাচ্ছেন, আমরা শুনে নিই তার মুখের থেকেই। আপনি কি এই বিষয়টা সম্পর্কে জানেন? দেবাশিস কলোনিতে যে ঘটনাটা ঘটেছে, একজন প্রবীণাকে মারধর করা বা তার সম্পত্তি দখল করার একটা অভিযোগ উঠছে তারই বড় ছেলে এবং তার পরিবারের বিরুদ্ধে। খুবই দুঃখজনক যদি এরকম অভিযোগ উঠে থাকে। তবে আমি জানি না যে পরিবারের কথা বলছেন, আমরা চেষ্টা করি সমস্ত ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আসলে সেখানে বসে মেটানোর। আমার মনে হচ্ছে এই পরিবারের বিষয়েও আমরা চেষ্টা করেছিলাম, যারা রয়েছেন তাদের সাথে বসে কথা বলে যাতে সমস্যাটা মিটে যায়।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো আলোচনার মধ্যে মিটছে না। আর কোঅর্ডিনেটর বা কাউন্সিলর হোক, জনপ্রতিনিধি হোক, আমাদের তো ক্ষমতাটাও একটা সীমাবদ্ধ পরিধির মধ্যে আমরা করতে পারি। ফলে আলোচনার মধ্যে না মিটলে সেটা প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই যেতে হবে। আমি প্রশাসনকেও অনুরোধ করব যে এইটা যাতে দ্রুত কোনো একটা পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করা যায়। তবে একটা আমি সামগ্রিকভাবে রাজনীতি করতে গিয়ে বা জনপ্রতিনিধির কাজ করতে গিয়ে দেখেছি যে বয়স্ক মানুষ, বিশেষ করে মা বাবার ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে আসেন, তারা ছেলেমেয়েদেরকে বড় করবার পরে যখন তারা বৃদ্ধ হন বা কাজ করতে পারেন না, অর্থ উপার্জনের সমস্যা হয়, দেখা যায় তাদের প্রতি যে স্নেহ বা যত্ন তারা আশা করেন সেটা অনেক ক্ষেত্রে ঘাটতি বা খামতি থাকছে তাদের গলায়। সেই নিয়ে আমি অনেক হতাশা শুনি। তারা অনেক কত পরিবার আমি জানি যে আমি বলি আপনার ছেলেমেয়েরা এত ভালো কাজ করেন তবু কেন আপনি এসছেন? তারা বলে আমাকে ঠিকভাবে দেখে না। তো এই অভিযোগটা আমার কাছে একেবারে নতুন নয়, হচ্ছে সম্পত্তির ক্ষেত্রেও যে বিষয়টা এখানে এসছে এটাও আমার কাছে নতুন নয়। কিন্তু আমি এইটুকু শুধু বলতে পারি যে আমরা চেষ্টা করি পাড়ার আশেপাশের মানুষজনকে নিয়ে মেটানোর। কিন্তু ওই যে আমরা বললাম যে আইনের তো আমাদের একটা পরিধির মধ্যে কাজ করতে হয়। যদি দুপক্ষ আমাদের মতামতে রাজি না হন তাহলে আমরা বলি যে প্রশাসনের ব্যবস্থা। একটা অভিযোগ ওনাদের মানে প্রতিবেশীদের কাছ থেকে আসছে যে তার যে বড় ছেলে যার সাথে ঘটনাটা ঘটছে তার ওয়াইফ পুলিশ প্রশাসনেরই কারোর বাড়িতে কাজ করে এবং সেই জায়গায় একটা বাড়তি সুবিধা তিনি বারবার পাচ্ছেন, এমন একটা অভিযোগও কিন্তু উঠে আসছে এলাকাবাসীর তরফে। তো এই সম্পর্কে কি কিছু জানা আছে? তাহলে না, এটা আমি জানি না। তবে এরকম হলে আমি নিশ্চিতভাবে আশা রাখি যে এখানকার প্রশাসনিক যারা আছে আমি তাদের সাথে কথা বলবো, অন্যায়ভাবে কেউ কোনো সুযোগ যাতে না পায় সেটা নিশ্চিত করব। ধন্যবাদ আপনাকে। রয়েছে পাড়ার আরো বাসিন্দা, তাদের কাছেও একটু জেনে নিই তারা কি চাইছেন বা কি বলতে চাইছেন। কি নাম আপনার? আমার নাম পানু হাজরা। আমি হচ্ছে আমার এই বৌদি, বড় বৌদি। আমরা হচ্ছে 5 বোন 2 ভাই। এটা হচ্ছে আমার বাবার সম্পত্তি। জায়গাটা পুরোটাই আমার বাবার সম্পত্তি। আমরা 4 ভাই, মানে আমরা নিয়েছি হচ্ছে 3 বোন, আমি আর দাদা 5টা ভাগ করছি, আর 4টা ভাগ করছি, আর বাকিরা কেউ নেয় নাই। তারা তাদের ভালো মতনই আছে। এখন এই জায়গা নিয়ে এদের উপরে এত টর্চারিং চলছে। একদিনকে আমাকে বললো, কাকা আমি বাড়িটাকে বাড়ি করতে চাই। বলে কি করব? আমি যদি কর তাহলে তোরা মার সঙ্গে বসে 4টা ভাগ করে নে, আমি বৌদিকে বলে দিব তোরা 4 ভাগ করে নিস। এই কথাটা কেন বললাম? এরপর থেকে আমার উপরে পুরো আক্রোশ। আমার সঙ্গে কথা বলে না, হ্যাঁ না, ক্যাচাল করে। যাই হোক, এর করার পরে আমি আর কিছু বলছি না। তখন দেখি একদিনকে বাড়ি করবে হঠাৎ করে দেখি এই ঘরের কোনার থেকে পিলার গাড়া শুরু করছে, অর্ধেকের বেশি জমিটা নিয়ে নিচ্ছে। তো আমিও কিছু বলি নাই। আমি দেখ, আমার ঘরের সাথে যখন ঘর করবি তুই 5 ইঞ্চি ওয়াল দিয়ে, আমার দাদার সঙ্গে কথা হয়েছে, আমি বিল্ডিং করছি ওদিকে, এখানে যখন বাড়ি হবে তখন তোরাও এরকম করবি, কোনো অসুবিধা নেই। জায়গা যখন আমাদের কম ওইভাবে আমাদের মেনে নিতে হবে। ঠিক আছে। যখন ও বাড়ি করছে আমাকে বলে এইভাবে করবো, আমি কর, তাহলে এক কাজ করবি, আমার ওয়ালের সাথে 5 ইঞ্চি গাঁথনি করা, তুই ঢালাই করে দিবি, কোনো অসুবিধা, খারাপ কথা বলিনি আমি। এই নিয়ে আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করলো। কিছু হলে পরে আমাদেরকে গালাগালি করে, যা ইচ্ছা তাই বলে। আমার ভাস্তাটা যা তাই, মানে ভাস্তা বউ আর 3টা নাতনি, আমার নাতনি, এরা হচ্ছে জঘন্য থেকে জঘন্য। এরা 3 জন। আপনার এই যে বৌদির সাথে, আমার বৌদির সাথে টর্চারিং করে, আমরা আসি বলে আমাদেরকে গালাগালি করে। এখানে আমরা আসবো, আমরা দাদা ঘরে কি আসবো না? আইসা বসি, বলে যা ইচ্ছে তাই গালাগালি করে, বলে এখানে এসে মিটিং হয়, মিছিল হয়, হ্যান হয়, ত্যান হয়, বুদ্ধি হয়। আরে ভাই, আমরা দাদা যখন মারা যায় তার কিছুদিন আগেও বৌদিকে মারছে এরা 5 জনে মিলে, সেই ডায়েরিও করা আছে। ঠিক আছে, সেগুলো করার পরে চলছে ওইভাবেই চলছে। চলার পরে কালকেও না পরশু দিনকে এর উপরে টর্চারিং। আমরা তো থাকি না সারাদিন বাড়ি, কাজকর্ম তো আমাদের আছে। করে কালকের সন্ধ্যাবেলা না পরশু দিন সন্ধ্যাবেলা শুনলাম যেরকম ব্যাপার, বৌদির উপরে টর্চারিং। আমার ছোটো ভাইস্তারা একটু মাতাল, ও ভালো না ছেলে। যাই হোক, ওই সামনে বেড়া বুড়া ভেঙে দিছে, দেওয়ার পরে বলছে ওকে ধরে বলে সবাই মারছে। মারা ওগুলো নিয়ে আমি মাথা মানিয়ে কিছু করিনি। তারপরে কি করছে, ওকে পুলিশ দিয়ে উঠাই দিয়ে চলে, ওর নামে বলছে কি ওদের বলে কি কাউকে রেপ করছে, রেপ কেস দিয়ে দিছে।
ও তো একটা বিশ্বমাতাল, সেগুলো মাল খেয়ে চুর হয়েছিল। আমার একটা প্রশ্ন, যে আপনার ভাস্তার নামে রেপ কেস দিয়েছে, হ্যাঁ, আরেক ভাস্তার বউ, বড় ভাস্তার বউ, কাকে রেপ করার, কাকে সেটা আমি তো বলতে পারছি না কাকে। এটা হচ্ছে শোনা গেছে থানা থেকে, কাকে করছে সেটা বোঝা যায়নি। কাকে রেপ করেছে সেটা না, মানে তো যাকে রেপ করেছে তার মেডিকেল টেস্ট হয়েছিল না, ওটাও থানা থেকে বলছে আপনার ছেলেকে রেপ কেসে জেলে দেওয়া হয়েছে। ওনাদের সাথে কোনো কিছু হলে আমাদের ক্লাব আছে, ক্লাবের সাথে আমরা মিলেমিশে থাকি, পাড়ার ছেলেদের সাথে মিলেমিশে থাকতে হয় ভাই বোনের মতো, আমরা মিলেমিশে থাকি। পাড়ার কারোর কোনো কিছু হলে রেপ কেসে ফাঁসিয়ে দেয়। ওই যে কাকিমার ছেলে আমাদেরই বন্ধু, আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি একসাথে, খেলেছি, বড় হয়েছি একসাথে, ওনাকেও রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছে। একটা দুটা মেয়েকে কতজন রেপ করতে পারে, পাড়া থেকে ছেলে হয়ে কীভাবে রেপ করতে পারে? ওনার মাথায় কি এতটুকু কমন সেন্স নেই? না, বিষয় হচ্ছে যে ওনাদের কি মেডিকেল টেস্ট হয়েছে যাদের রেপ হয়েছে? না, ওরা তো মিথ্যা কথা বলছে। আমরা না পাড়ার সবাই মিলে এরকম বলতে চাচ্ছি কেন? একটা আলুর বস্তার মধ্যে যদি একটা আলু থাকে, সব আলু পচে যায়, ওদের অবস্থা হচ্ছে তাই। আমরা পাড়ার সকলে মিলে বলছি ওনাকে এখানে থাকতে দেওয়া চলবে না, তাহলে আমরাও নষ্ট হয়ে যাবো, আমাদের ফ্যামিলিও নষ্ট হয়ে যাবে। আপনার নাম? আমার নাম রিঙ্কি দাস। তো দেখতেই পাচ্ছেন, আবারও বলবো যে সবথেকে বড় কথা, ওরা ক্যাচাল করার আগে এরকম একটা জিনিস করে না, সববার আগে ওরা ভিডিও করে। অ্যান্ড্রয়েড সেট কি ওদের কাছে আছে? আমাদের কাছে নেই। ওদের একটাই কথা, অ্যান্ড্রয়েড সেটের ভয় দেখায়, ভিডিও করে। আর কোন পুলিশ, আর আমরা যদি রাস্তা দিয়ে আসি, ওদের বাড়ির সামনে দিয়ে আসি, একটাই ভয় দেখাবে, আমার তো পুলিশ কাকু আছে, কিছু হলে আমরা দেখে নিব। কেন এই ভয়টা কেন দেখাবে? পুলিশের সাথে ওনার কী সম্পর্ক এমন? প্রশাসন আপনার জন্য এক, আপনার জন্য এক, আমার জন্য এক, ওনার জন্য এক, সবার জন্য এক, কিন্তু প্রশাসন উনি বাড়িতে ও রান্নার কাজ করার জন্য ওই বাড়িতে কেন ভয় দেখাবে? আমরাও বাইরে ওয়ার্ক করি, আমরা তো ওসব ভয় দেখাই না, উনি কেন দেখাবে বাইরে আমাদেরকে এসব ভয়? উনাকে বাইরে পাড়ায় থাকতে দেওয়া যাবে না। উনি যদি পাড়ায় থাকে আমরাও নষ্ট হয়ে যাব। তার জন্য ওনার মতো বাজে মেয়ে ছেলেদের আমরা পাড়ায় থাকতে দিব না। তো বুঝতেই পারছেন যে কোথাও না কোথাও একটা গলদ বা কোথাও না কোথাও একটা পক্ষপাতিত্বের অভিযোগ কিন্তু উঠে আসছে। কারণ প্রশাসন বারবার কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে, যেখানে সমস্ত পাড়া প্রতিবেশীরা একজোট হয়েছে এবং তারা যে অভিযোগটা করছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো উদ্যোগ প্রশাসনের তরফে নেওয়া হয়নি বা নেওয়া হচ্ছে না। এই অভিযোগ কিন্তু বা এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে দেবাশিস কলোনির এই এলাকায়। আরও একটি অভিযোগ সামনে আসছে, সেটি হলো যে তারা যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ এই যদি দেখাই, আমার সহযোগীকে বলবো এটা হলো রাস্তা, এবং এই রাস্তাটাকে তারা দখল করে তাদের বাড়ির যে আবর্জনার জল সেটা এই রাস্তা দিয়ে পাস করা হয়, এমনটাই কিন্তু এলাকাবাসীরা আমাদের কাছে জানালেন। শুনেনি তাদের মুখ থেকেই। এটা কি রাস্তার পুরো মানে এই পোর্শনের সীমানাটা হচ্ছে এত পর্যন্ত, ঠিক আছে? আর আপনারা নিজেরাই দেখতে পারবেন, ওদের এখান থেকে এত অব্দি বাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তাটা কতটা ছোট হয়ে গেছে, এটুকু জায়গা। আমাদের গলির রাস্তাটা কিন্তু এতটুকু পর্যন্ত না, দাঁড়াও এত পর্যন্ত না, ঠিক আছে? ঘর যে তুলছে ওটা খুঁটিটা দেখুন, পুরোটা রাস্তার মধ্যে করেছে। আর ইভেন ওদা যে কাপড় কাচে, বাসন মাজে, সব জল এই রাস্তাটা দিয়ে পার হয়। আমাদের বাড়ি ওটা, আমরা এই রাস্তাতে যাতায়াত করি, নোংরা জলগুলো পাড়িয়ে, এই নোংরা জলগুলো পারি। আর আমরা যে আপনাদের যে বলছি, হয়তো এটা নিয়ে ওরা থানায় যেতে পারে, আমাদের নামে কেস করতে পারে, কারণ ওরা সবসময় আমাদেরকে এই ভয়টাই দেখায়, যার জন্য আমরা কিছু করতে পারি না। কিন্তু আজকে আমরা মহিলারা সব একসাথে হয়েছি, পাড়া সবাই একসাথে হয়েছে, আমরা আপনাদের কাছ থেকে হেল্প চাইছি। এই মহিলাকে আমরা এখানে থাকতে দিব না। গুরুত্বপূর্ণ কতগুলো অভিযোগ। আপনারা একবার, আমি সহযোগীকে বলবো যে সেই প্রবীণার দিকে একবার ক্যামেরা রাখতে। এই প্রবীণাই কিন্তু এখানে তার স্বামীকে হারিয়েছেন গত 6 মাস হয়েছে। তার যা বয়স এবং তার যা শরীরের পরিস্থিতি, সত্যি এটা অমানবিক। আর এই ধরনের ঘটনা বা এই অভিযোগ যেটা উঠে আসছে, সেটা কিন্তু কখনোই হয়তো কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে আমরা এসেছিলাম এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে গেটে তালা রয়েছে, এবং আমরা অবশ্যই আমাদের মাধ্যমে এটাই বলবো, যাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের যদি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু বলার থাকে, তারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ আমরা কিন্তু আপনাদের বাড়ির সামনে এসেছি, কিন্তু আপনাদের যেহেতু ঘর তালা রয়েছে, আমরা আপনাদের কাছ থেকে কোনো উত্তর কিন্তু আমরা পেলাম না।
24 নম্বর ওয়ার্ড থেকে 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম। যেই অভিযোগকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনারা সেটা প্রত্যেকেই শুনলেন এই ভিডিও। অবশ্যই এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে অনেকটাই পরিষ্কার হবে যে আমাদের সমাজ কী দৃষ্টিতে দেখছে এই ঘটনাকে নিয়ে। আর নানান আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।